এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার কাছে জানতে চাই যে বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে কিনা? ঐকমত্য কমিশনে বিএনপির একটি প্রতিনিধি দল তারা এসেছেন বেলা 10:30টার দিকে, এবং যেটি আগে একটি পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। এখানে এসে যেটি হয়েছে আমরা দেখেছি যে এখানে একটি সূচনা বক্তব্য রেখেছেন দুইটি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারা যখন এসেছেন এখানে তারা একটি সূচনা বক্তব্য রাখার পরে এখন যেটি হচ্ছে মূলত একটি রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে। আজকের যে বৈঠকটি এখানে বিএনপি তো দীর্ঘদিন ধরেই নির্বাচনের কথা বলছে, অর্থাৎ 5 আগস্টের পরে একটি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এবং দ্রুত সময়ের মধ্যে যে সংস্কার কার্যগুলো আছে সেগুলো যেন সম্পূর্ণ করা হয় সেই বিষয় করা হয়েছে। এবং বিশেষ করে 6টি কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। সেই কমিশনগুলো বিভিন্ন মতামত নিয়েছে রাজনৈতিক দলগুলো থেকে বা বিভিন্ন যে অংশীজন রয়েছে সেইখান থেকে, এবং এরপরে কিন্তু একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে, এবং সেটির সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিএনপি কিন্তু এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মূলত সবগুলো রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিল যে তাদের যে রাষ্ট্র গঠনের যে প্রস্তাবনা বা তারা যেই ক্ষেত্রগুলোতে সংস্কার চায় সেটি যেন তারা জানায়, এবং এছাড়াও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 166টা স্প্রেডশিটের মাধ্যমে তাদের কাছে সেটি জানতে চাওয়া হয়েছিল। সেটি তো বিভিন্ন দল দিয়েছে, বিএনপিও দিয়েছে, কিন্তু বিএনপি যখন এটি জমা দিয়েছে তাদের প্রস্তাবনা বা এই যে স্প্রেডশিটের কথা যেটি বলছিলাম সেটি দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে ঐকমত্য কমিশনে যে প্রস্তাবনাগুলোকে দিয়েছে বা সেটাকে তারা বলছেন সুপারিশ, যেই সুপারিশটি তারা দিয়েছিলেন সেখানে বিএনপির সাথে কিছু মতভেদ তৈরি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিএনপি ঐকমত্য কমিশনের যে সুপারিশগুলো রয়েছে বিভিন্ন সংস্কার প্রস্তাবনায় সেগুলো তারা একমত পোষণ করেছেন, কোনোগুলোতে তার দ্বিমত রয়েছে বা আংশিক একমত রয়েছে। এরকমভাবে যেটি রয়েছে মোটা দাগে যেই বিষয়গুলোতে দ্বিমত রয়েছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে বিএনপি আবার আনুষ্ঠানিকভাবে ঐকমত্য কমিশনে আলোচনা করতে এসেছে। যদি এই বিষয়টি একটু বলি যে এর আগেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সংবিধান ইস্যুতে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা বা ইস্যুতে বা বিচার বিভাগের ইস্যুতে মোটা দাগে এই কয়েকটি বিষয় মূলত দ্বিমত তৈরি হয়েছে। সেটি যদি একটু বলি যে এই ঐকমত্য কমিশন তারা বলছিল যে এই জায়গা থেকে বিএনপি তাদের যে প্রস্তাবনা আছে তারা একটি জরুরি সরকার এবং স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে, কিংবা এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এইখানে কিছু দ্বিমত রয়েছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে দ্বিমত রয়েছে। আজকে সেই বিষয়গুলো তারা যাতে ঐক্যমতে পৌঁছাতে পারে সেটি তারা চেষ্টা করবেন, এবং বলছে যদি সেটি নাও হয় ধারাবাহিকভাবে আগামীতেও আসলে এই যে মতবিনিময় সেটি চলবে। এই ছিল আমার কাছে, এবং তারা বের হওয়ার পরে আসলে জানতে পারবো তারা সামগ্রিকভাবে কি আলোচনা করেছিল। এই ছিল এলডি হল থেকে আমার কাছে ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের সবশেষ। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে